আসসালামু আলাইকুম। আমি মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়ে দেখাবো। মিষ্টি কুমড়া দিয়ে আমরা সাধারণত মাছের তরকারি, বিভিন্ন ধরনের ভাজি খেয়ে থাকি। তাও অনেকে খান না, আর যারা কখনো খাননি তাদের জন্য আজকে আমার এই রেসিপি। অবশ্যই আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ মজা হয়, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে রেসিপিটা দেখে নিই। এখানে দেখুন, এখানে আমি 250 গ্রামের মতো আমি মিষ্টি কুমড়াটা ফালি নিয়ে নিয়েছি। ফালিটাকে আমি ছোট ছোট পিস করে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলির মধ্যে, মিষ্টি কুমড়ার ফালিগুলির মধ্যে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। আর এখানে কোয়ার্টার চামচের মতো হলুদ গুঁড়া ছিটিয়ে ভালো করে হলুদ আর লবণটাকে মিষ্টি কুমড়ার প্রতিটা পিসের সাথে মাখিয়ে নিব। মশলাটা খুব ভালো করে হলুদ লবণটাকে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এখানে 5টার মতো শুকনো মরিচ আমি পোড়া পোড়া করে ভেজে নেব। আমি ভর্তাটা আজকে শুকনো মরিচ দিয়ে করব, আপনারা চাইলে এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আবার আপনারা চাইলে এখানে অর্ধেক কাঁচামরিচ অর্ধেক শুকনো মরিচ দুইটাই ইউজ করতে পারেন। তো আমার কাছে সাধারণত মিষ্টি কুমড়ার ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খেতে ভালো লাগে। মরিচটা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবং ওই তেলেই আমি প্রথমে পরিমাণ মতো রসুন কুচিটা একটু কম দিব। এখানে আমি মাঝারি সাইজের একটি রসুনের কোয়া গুলি আমি আস্তই ভেজে নিচ্ছি। এটা দেশি রসুন আমি ইউজ করছি, আপনারা চাইলে ইন্ডিয়ার রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব না, হালকা যখন নরম হয়ে যাবে, রসুনটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ রসুনটাকে তুলে নেব। এখানে আমি মোটামুটি কাঁচা কাঁচাও থাকবে, আবার সিদ্ধ হবে, এরকম করে আর পেঁয়াজ রসুনটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। কারা কারা মিষ্টি কুমড়ার ভর্তা খেয়েছেন আর কারা খাননি কখনো, এই প্রথম দেখছেন, আমাকে কমেন্টসে জানাবেন। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে এখন তুলে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। পেঁয়াজ রসুনটাকে তুলে নিলাম। এখন যে অবশিষ্ট তেলটা রয়ে গেল প্যানে, সেই তেলে আমি এখন মিষ্টি কুমড়ার টুকরাগুলিকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। মিষ্টি কুমড়া পিসগুলি একটু বিছিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো আঁচে ঢেকে রাখবো। ঢাকনা খুলে এখন আমি মিষ্টি কুমড়া পিসগুলিকে উল্টে পাল্টে দেব এবং ওই পাশটাকেও আমি ভেজে নেব। এর মধ্যে মিষ্টি কুমড়া পিসগুলি 80% সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাকি যে 20% রয়ে গেল সিদ্ধ হয়নি, সেটা এখন আমি উল্টে পাল্টে ঢেকে আরও 2-3 মিনিট আমি মিষ্টি কুমড়া পিসগুলিকে সিদ্ধ করে নেব। যত রকমের ভর্তা খেয়েছি, সবথেকে আমার এই মিষ্টি কুমড়া ভর্তাটা আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টসে কেমন হয়েছিল। আর একদম পারফেক্ট যদি ভর্তা রেসিপিটা বানাতে চান, আমার এই ভিডিওটা A to Z ফলো করে বানাবেন, অবশ্যই খেতে মজা হবে। তো ঢাকনা খুলে দিলাম, মিষ্টি কুমড়ার পিসগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি।
আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। আপনাদের ভালো ভালো কমেন্টস সাপোর্ট আমাকে কাজ করার উৎসাহ যোগাবে। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের নতুন নতুন রেসিপি আরও উপহার দিব ইনশাল্লাহ। দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে আরও বড় হয়। আর আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে, আমার চ্যানেলের যে অ্যাডটা আসে প্লিজ আপনারা অ্যাডটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে অ্যাড সহ আমার পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি শুকনো মরিচগুলিকে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন পেঁয়াজ রসুনটাকেও শুকনো মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। রসুনের কোয়াগুলিকে একটু চটকে চটকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এখানে লবণটা আর মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো সব কিছু এখন মিষ্টি কুমড়াগুলির সাথে পেঁয়াজ মরিচ রসুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সরষের তেল ইউজ করিনি কোনো প্রকার, যেহেতু তেল দিয়ে সমস্ত কিছু ভেজে নিয়েছি, তাই এক্সট্রা তেল দিলাম না। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ সরষের তেল ইউজ করতে পারেন, আর আপনারা যদি না চান ব্যবহার করতে নাও পারেন। তো সব কিছু ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। এখন আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভর্তাটা দেখতে কেমন সুন্দর হয়েছিল, দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে অসাধারণ লেগেছিল। আশা করি আপনারা অবশ্যই বাসায় এই ভর্তা রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।